নিজস্ব শাখা, উপশাখা, এটিএম বা নগদ জমা মেশিন এসব কিছুই ব্যাংকটিতে থাকবে না। তবে সেবা মিলবে শুধু ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে, আর এমনটা সম্ভব হবে ডিজিটাল ব্যাংকে। এ নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি উমর নাহার আজমি। স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। সহজ এবং সাশ্রয়ী হওয়ায় বিশ্বের অনেক দেশ এখন ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থায় যাচ্ছে। দেশেও ব্যাংকিং ব্যবস্থার মধ্যে ডিজিটাল লেনদেন বেড়েছে। আরটিজিএস, এনপিএসবি, বিইএফটিএন এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন প্রচুর লেনদেন হচ্ছে। বর্তমানে আর্থিক মূল্যের দিক থেকে 30% লেনদেন হচ্ছে ডিজিটালি। তবে ব্যাংকিং ব্যবস্থার বাইরে এবং অনানুষ্ঠানিক অর্থনীতিতে নগদ লেনদেনও হচ্ছে। অভ্যাসগত বিষয়ের পাশাপাশি পাড়া মহল্লার কেনাকাটায় বেশিরভাগ ক্ষেত্রে চাইলেও অনেকে ডিজিটাল পরিশোধ করতে পারছেন না। বাংলাদেশে নগদ লেনদেনের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দেখা দিয়েছে খরচ। নগদ লেনদেন করতে গিয়ে টাকা ছাপানো থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত প্রতি বছর অন্তত 20,000 কোটি টাকা খরচ হচ্ছে। তাই নগদবিহীন লেনদেন বা ক্যাশলেস ব্যবস্থা জোরদারে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসার ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়নের ক্ষেত্রে কিউআর কোডে পেমেন্ট নেওয়ার ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রাতারাতি নগদবিহীন লেনদেন ব্যবস্থা কার্যকর করা যাবে না, তবে ধাপে ধাপে যেন এটা করা যায় সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। একজন ব্যক্তি ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্টে টাকা যাওয়ার পর বেশিরভাগ খরচ যেন ডিজিটালি করতে পারে সে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে শহর কিংবা গ্রামে কেউ চাইলেও ডিজিটাল পেমেন্ট করতে পারে না। এটা সহজ করতে ব্যাংক ও এমএফএস এর কিউআর কোড ভিত্তিক লেনদেনের জন্য বাংলা কিউআর এ পরিশোধ বাড়াতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ডিজিটাল ইকোসিস্টেমের অংশ হিসেবে সত্যিকারের ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী বছরের মধ্যেই দেশের ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু হতে পারে। এজন্য আগ্রহীদের থেকে গত আগস্টে আবেদন চাওয়া হয়েছে। এরকম একটি ব্যাংক করার জন্য প্রযুক্তি সক্ষমতা ছাড়াও 300 কোটি টাকার পরিশোধিত মূলধন দরকার। এক যুগ আগে মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে টাকা পাঠানোর সুবিধা যেভাবে বিপ্লব ঘটিয়েছিল, ডিজিটাল ব্যাংক তার চেয়েও বেশি সুবিধা নিয়ে আসছে। এর মাধ্যমে টাকা জমা, ঋণ নেওয়া, প্রবাসী আয় গ্রহণ সহ সব ধরনের আর্থিক সেবা এখন হাতের মুঠোয় চলে আসবে। বিশেষজ্ঞদের মতে দেশের প্রায় সব এলাকায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে গেছে এবং স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ডিজিটাল ব্যাংক অত্যাধুনিক ব্যাংকিং সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে পারবে। কোনো ধরনের শাখা স্থাপন ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে পরিচালিত হওয়ায় সেবার খরচ অনেক কমে যাবে, যা সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও সহজ করবে। বর্তমানে বিশ্বজুড়ে 400-র বেশি ডিজিটাল ব্যাংক রয়েছে। আগামী বছরের মধ্যেই দেশে ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু হতে পারে। এর আগে ডিজিটাল ব্যাংক অনুমোদনের প্রক্রিয়া নিয়ে দেশে বিদেশে বিতর্ক ওঠায় এবার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। আবেদনকারীদের ব্যাংক কোম্পানি আইন 1991-এর 31 ধারা অনুযায়ী নীতিগত লাইসেন্স দেয়া হবে। এজন্য উদ্যোক্তাদের সিলগালা করা আবেদনপত্রের সঙ্গে 5 লাখ টাকা প্রসেসিং ফি ও সব নথি জমা দিতে হবে। নথি সরাসরি ও ইমেইলের মাধ্যমে জমা দেওয়া যাবে। ডিজিটাল ব্যাংক 24 ঘন্টা খোলা থাকবে। গ্রাহকদের সুবিধার জন্য ভার্চুয়াল কার্ড ও কিউআর কোডের মতো প্রযুক্তিভিত্তিক পণ্য ব্যবহারের সুযোগ থাকবে। লেনদেনের জন্য গ্রাহকের অন্য ব্যাংকের এটিএম বা এজেন্ট সেবা ব্যবহার করতে পারবেন। এটি এমন একটি ব্যবস্থা যেখানে হিসাব খোলা থেকে শুরু করে যে কোনো সেবা নেওয়ার জন্য কোথাও যেতে হবে না। যে কোনো স্থান থেকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করেই সেবা নেওয়া যাবে। ডিজিটাল ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে এটি বড় বা মাঝারি শিল্পে ঋণ দিতে পারবে না, তবে ছোট আকারে ঋণ দিতে পারবে। এছাড়া কোনো এলসি খোলার অনুমতি থাকবে না। বর্তমানে দেশে বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু থাকলেও সেগুলো ডিজিটাল ব্যাংকের একটি অংশ মাত্র। ডিজিটাল ব্যাংক হবে একটি পূর্ণাঙ্গ ব্যাংক, যা আর্থিক সেবাগুলোকে আরও সর্বজনীন করে তুলবে। মোবাইল আর্থিক সেবা বা এমএফএস প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই ডিজিটাল লেনদেনের অভ্যাস তৈরি করেছে, তবে তাদের সেবার ধরন সীমিত। ডিজিটাল ব্যাংক এই সীমাবদ্ধতা দূর করতে পারবে। যেমন এমএফএস প্রতিষ্ঠানগুলো সরাসরি গ্রাহকের কাছ থেকে আমানত নিতে বা ঋণ দিতে পারে না, কিন্তু ডিজিটাল ব্যাংক সরাসরি আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ করতে পারবে। সম্প্রতি এমএফএস এর মাধ্যমে রেমিটেন্স আসার পরিমাণও বেড়েছে। ডিজিটাল ব্যাংক হলে গ্রাহকরা সরাসরি তাদের অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করতে পারবেন, যা খরচ কমাবে। তবে বর্তমানে ডিজিটাল ব্যাংকের যৌক্তিকতা ও সময় উপযোগিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ডিজিটাল ব্যাংকের প্রয়োজনীয়তা থাকলেও আইসিটি অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা যথেষ্ট না হওয়ায় এখনই এই উদ্যোগ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। দেশের বেশিরভাগ ব্যাংক এখনও আন্তর্জাতিক মান অনুযায়ী সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
PCI, DSS বা ISO সার্টিফিকেশন অনেক ব্যাংকই অর্জন করতে ব্যর্থ। ফলে অনলাইন প্রতারণা, হ্যাকিং ও তথ্য ফাঁসের ঝুঁকি থেকেই যাচ্ছে। আর যদি এমন অবস্থায় ডিজিটাল ব্যাংক চালু করা হয়, তা ভবিষ্যতে বড় ধরনের আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে। তাই ডিজিটাল ব্যাংক চালু করার আগে প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো দূর করা জরুরি। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ ব্যাংকের এখনকার অগ্রাধিকার হওয়া উচিত বিদ্যমান ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ কমানো, সাইবার নিরাপত্তা জোরদার করা এবং গ্রাহকের আস্থা পুনরুদ্ধার করা। এসব সমস্যার সমাধান না করে নতুন ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হলে তা পুরো আর্থিক খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে ডিজিটাল ব্যাংকিং যে ভবিষ্যতের পথ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল ব্যাংকের জন্য প্রয়োজন সুসংগঠিত পরিকল্পনা, শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো এবং পর্যাপ্ত প্রস্তুতি। তাড়াহুড়া করে সিদ্ধান্ত গ্রহণ নয়, বরং সময় নিয়ে সব দিক বিবেচনা করে ধাপে ধাপে ডিজিটাল ব্যাংক চালু করাই হবে সবচেয়ে যুক্তিসঙ্গত ও নিরাপদ পথ। এক কথায়, ডিজিটাল ব্যাংক একটি সময়োপযোগী উদ্যোগ হতে পারে, তবে তা বাস্তবায়নে দরকার সঠিক পরিকল্পনা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং নীতি নির্ধারকদের আন্তরিকতা।